গণিপুরের মুসলিম জনতা যারা এখনো বসে আছো, বাড়ি ঘরে আছো, বাবাজি ভারী একদিন থাকবে নারী, হয়তো বাড়ি থাকবে তুমি থাকবা না। তুমি আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর কালামকে ভালোবাসো। বাবাজি পাহাড়ের নাম ছিল গারে হেরাম, ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ বলেন হাবিব ওই পাহাড়ে আপনার কদম লেগেছে, ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। ওই পাহাড়ের নাম গারে হেরা না, ওই পাহাড়ের নাম জাবালে নূর হয়ে গেছে। কারণ দুই নূর লেগেছে, পাহাড়ের দাম বেড়ে গেছে। কোরআন যার লাগে সাথে লেগে যাবে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। কোরআনকে যদি বলে ও কোরআন তোমার দাম এত কেন বেশি রে, কোরআন বলবে আমি আল্লাহর কথা। যদি বলে কোরআন তাওরাত তো আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইঞ্জিল আল্লাহর কথা, আসমানি যত সহিফা আছে সবগুলো আল্লাহর কথা, কিন্তু তোমার এত দাম কেন রে কোরআন? কোরআন বলে আমি মুস্তাফা নবীর কদমে কদমে ঘুরেছি, এই জন্য আমার দাম বেড়ে গেছে। মুসাকে বলছেন কিতাব দিবি, তুর পাহাড়ে আসো মুসা। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছি। আরেক নবীকে বলছি সমুদ্রের পাড়ে আসো, আমি কিতাব দিব। এখানে নিয়ে আল্লাহ কিতাব দিয়েছে। কিন্তু আল্লাহ কো জিবরিল আমার হাবিব গারে হেরাম, তুমি যাইবা গারে হেরা। আমার হাবিব আয়েশার হুজরায়, তুমি যাইবা আয়েশার হুজরায়। আমার হাবিব আছে জাবালে নূর পাহাড়ে, তুমি যাইবা ওই পাহাড়ে। আমার হাবিব আছে মক্কায়, তুমি যাইবা মক্কায়। আমার হাবিব মদিনায়, তুমি যাইবা মদিনায়। এই জন্য কোরআনে সূরা আছে মক্কি, আছে মাদানী। কারণ নবীজি কানে কোরআন গিয়েছে কি সেখানে, কিন্তু অন্য নবীরা কোরআন আনতে আল্লাহ বলছেন এই জায়গায় আসো, আসলে তোমাকে দিব। আর নবীজি কানে জিবরিল আল্লাহ পাঠাইছে সেখানে। এই জন্য কোরআন কয় আমি তো মুস্তাফা নবীর কদমে ঘুরেছি, এই জন্য আমার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। আমার বানের বাবা দিরানি ও এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, সন্তানের মা হয়েছ, যারা বাবাজি আছেন সন্তানের বাবা হইছুরি, কোরআন শিখাবা, বাচ্চাকে মক্তবে পাঠাবা। বাবাজি আগে মক্তবের অনেক গুরুত্ব ছিল, এখন মক্তবের গুরুত্ব বাদ দিয়ে বাবা স্কুলের মধ্যে সন্তান নিয়ে দৌড়ায়। আছে কি না? সন্তান নিয়ে কি বাচ্চা নিয়ে এখন স্কুলে দৌড়ায়। আগে মানুষ সকালবেলার মক্তবে দৌড়াতো, এখন দৌড়াবি কিভাবে? হুজুর যদি একটা বাড়ি দুইটা মারে, মা মেজাজ গরম করে মূল্য আইলো করতে কি কথা হয় না। তো এই ছেলে তুই তোমার ফিটেইব, অপেক্ষায় থাকো। কারণ আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে কি হয়? কাঁটাওয়ালা মান্দার গাছ থেকে আপেল হয় নাকি? এটা লাকড়ি হয় না, দুমা মারে। আগের মা বোনরা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তে পারত, কোরআন শরীফ খতমের খবর পাওয়া যেত। এখন কিলাকিলির খবর পাওয়া যায়, খতমের খবর পাওয়া যায় না। খদাখানা হুজুরের কাছে ফতোয়া নিতে আসে যে তালাক দিয়ে দিছি, কিন্তু খতম দোয়া বসকাতে খবর পাওয়া যায় না, ঠিক কিনা? কেন আসে না জানেনি রে বাবা? মুসলমানের ঘরে ডিস এসে গেছে বাবা, মুসলমানের ঘরে মোবাইল এসে গেছে। বাবাজি ছবি দেখতেছে, সিনেমা দেখতেছি, আকাম করতেছে, উলঙ্গ নাচ দেখে দেখে রাত কাটাচ্ছে। শয়তান ঘাড়ে বসে প্রস্রাব করে দিছে, সব শয়তানের দায়িত্ব গ্রহণ করেছে। এই কারণে সর্বনাশ হয়ে গেছে। জানিয়া না করে বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো,
দুধ ভালো তার ঘি ভালো। ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হয়, ক্ষেত যদি ভালো হয় না বাবা ফসল কোনো দিন ভালো হবে না রে। আমি নিজে ভালো হই, আমার সন্তান ভালো হবে। মাগো তুমি ভালো হও, তোমার সন্তান ভালো হবে রে। সকালবেলার মক্তব বন্ধ হওয়ার প্রতি বাবা, সকালবেলার কেজি নামের ফাজি স্কুল চালু হয়ে গেছে। ফজরের পরে মা কের গোসল আর কের উজু বাবা, সকালবেলা কের নামাজ দৌড়ায় স্কুলে সন্তান নিয়ে রে। আগেও 10টায় স্কুলে আমরা গিয়েছি মাদ্রাসায় বাবাজি, মিস্টার মাস্টার হয়েছে মানুষ 10টায় স্কুল কলেজে যায়। কিন্তু এখন বাবা সকালবেলার মক্তব বন্ধ করে কেন কায়েম হলো রে? কারণ কি জানেননি ও মুসলিম জনতা? কি কারণে কায়েম করেছি? নাস্তিকরা আমাদের দেশ গবেষণা করে দেখেছে বাংলাদেশের মানুষ যদিও নাম লিখতে পারে না তারপরও নাস্তিক হয় না, আল্লাহকে গালি দেয় না। কারণ কি? তারা খবর নিয়ে দেখি সকালবেলার একটা মক্তব আছে, যদি স্কুলে যায় নাই তার বাবা মক্তবে ভর্তি করে দিয়েছে, সেখানে কালেমা পড়ে সে মুসলিম হয়ে মুসলমানি শিখে নিয়েছে। যদিও নিজের নাম লিখতে পারে না তারপর আল্লাহকে গালি দেয় না রে। আল্লাহকে কি দেয় না? গালি দেয় না। এই জন্য এই মক্তব বন্ধ করা যাবে। মক্তবে আল্লাহর ফিরিস্তারা উপস্থিত হয়, কারণ সেখানে সব নিষ্পাপ বাচ্চারা থাকে, আসমান থেকে রহমত আসে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি। এলাকার বাবা দিরানি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে কি হবে রে? লাভ হবে। মাদ্রাসায় পড়ালে লাভ হবে, দুনিয়া আখিরাতে লাভ হবে, সফলতার উচ্চ মাকামে যেতে পারবারই। ছেলে যদি 3টা থাকে, একটা ডাক্তার থাকে, আর একটা উকিল থাকে, আর একটা মাওলানা থাকে। আমার দেশের যদি বাবা ছেলে 3টা থাকে রে, যেটার চাপা ডাক উকিল বানাবো, যেটার মেধা শক্ত ডাক্তার বানাবো, আর একটা ব্যাককল বাপের নাম বলতে পারে না মোল্লা বানাবো। ঠিক না? নিজের বাবার নাম বলতে পারে না, মোল্লা বানাইব। কিন্তু ওইটি পরে আরো চালাক হয়ে যায়। কি হয়ে যায়? কারণ যখন মাদ্রাসায় ভর্তি হয় তামাম সৃষ্টি তার জন্য দোয়া করে। তামাম সৃষ্টি কি? কারণ আলেম হইলে মেধা বাড়ে। আলেম হলে কি বাড়ে? কারণ সৃষ্টি তার জন্য দোয়া করে, কারণ তার কারণে দুনিয়া আছে। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন কিয়ামত হবে। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কেমন ভাবে মেধা বাড়ি। বাদশা আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো বাবা, এক মাওলানা থাকতো। কোনোদিন 9 বুদ্ধিজীবী মাওলানার সাথে তর্ক করে পারে নাই। বুদ্ধিজীবী মানে হলো বুদ্ধি বিক্রি করে খাওয়া বাবা, বুদ্ধি বিক্রি করে সে খায়। বুদ্ধিজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, কথা হয় না। চাকরিজীবী চাকরি করে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়। 9 বুদ্ধিজীবী আর একজন বাবা মোল্লাজি থাকতো। একদিন বাদশা বলে, বুদ্ধিজীবী ও মৌলানা, বলো আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি? 9 বুদ্ধিজীবী ক বাদশা, আমাদের দেশের মধ্যে রোগী বেশি, ডাক্তার কম। বাদশা বলে, আমিও তোদের সাথে একমত, আমার দেশে ডাক্তার কম রোগী বেশি। ও মৌলানা তুমি বলো রে, ডাক্তার বেশি না রোগী বেশি? মৌলানা ক বাদশা, আমাদের দেশে ডাক্তার বেশি রোগী কম। মোল্লা সারা জীবন উল্টা কইছে, কেমনে মোল্লাজি? ডাক্তার বেশি রোগী কম। আমি মাঝে মধ্যে বলি ফতোয়ার চেয়ে মুফতি বেশি বাবা, ইমামের মুসল্লির চেয়ে ইমাম বেশি। হদা হয় না? মুসল্লির চেয়ে ইমাম বেশি, ফতোয়ার চেয়ে মুফতি বেশি। যদিও আউজবিল্লাহ পড়তে পারে না, এও কয় ইমামতি করতে পারবো। যদিও করে না, পারতো না, কিন্তু ইমামের সাথে লাগলে কয়। কথা হয় না? আপনার কোন আলেম সারা ইমামতি হইব? চলবো? একবারটা দিছিল, একবার আলেম না ইমামতি দিছে, শেষে 2 সেজদা বেশি মারছে। কই বেটা 2 সেজদা তো বুল টুল লাগলে মানুষ দেয়, তুই মারলে এক্সট্রা, বুল তো লাগতে দেখলাম না। কয় বাতাস গেছিল গা। কেতা গেছিল গা? তা আলেম সারা ইমামতি দিলে বাতাস সাইরা নামাজ পড়াইব। আলেম সারা ইমামতি চলতে পারে? পারে? চলতে পারে না।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি। তখন বুদ্ধি বাদশা বলে, ও মৌলানা বলো রে, কিভাবে ডাক্তার বেশি রোগী কম? তখন মাওলানা বলে, আগামীকাল বলবো কিভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম। আগামীকাল কেন বলবা? কইটা আগামীকাল বলবো। কইটা আবার কি? কইটা আগামীকাল বলবো। এইভাবে বাদশা ফেসলায় মাওলানা ঘোরায়। একজন মুরব্বী ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে গিয়া বলে, ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয়। বার্ধক্যের কারণ চাচা, এই জন্য হয়। ও ডাক্তার ঘুম হয় না। কয়টা চাচা আপনার বার্ধক্যের কারণ। ও ডাক্তার রাতে ঘুম বেশি হয় না। কয়টা বার্ধক্যের কারণ। ডাক্তার খাবার হজম হয় না, এটা বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিছে। ডাক্তার চেয়ার থেকে নিচে পড়ে, চাচা এটা আপনার বার্ধক্যের কারণ। এইভাবে ঘোরাঘুরি করে বাবাজি। মাওলানা কি ডাক্তার বলে, বাদশা বলে, আগামীকাল কেন বলবা? আগামীকাল বলবো। এইটা কি? কইটা আগামীকাল বলবো। কতটা? 10টার সময় উপস্থিত থাকবা বলতে হবে। কেমনে আমার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম? পরের দিন 10টায় নয় বুদ্ধিজীবী সহ বাদশা উপস্থিত। মাওলানার খবর নাই। মোল্লাজির কি খবর নাই? নয় বুদ্ধিজীবী বাদশা ফলাইছে। মোল্লা পারত না তো। মোল্লা কি ফলাইছে? কোন মোল্লা কি ফলায়? ফলায় যে মোল্লা না, কথা হয় না। জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। 1 ঘন্টা পরে 11টায় মৌলানা হাজির। এর আগে নয় বুদ্ধিজীবী কয়, বাদশা মোল্লারে ধরে আনতে হবে, ডং নাকি? বাদশাজিকে উপস্থিত তা করেই মনে হয় আসবি। মোল্লাজি দেরি হলো কেন? সময় কেন পাস করলা? বাদশা আগেই উত্তরই দিব, তারপরে গতকালকের উত্তর দিব। বলো রে, কি জন্য তোমার দেরি হলো? বাদশা, গত রাত্রে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছিল। ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি নাই। সকালবেলা ঘুমে ধরেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এই জন্য আসতে আমার দেরি হয়েছে। আসতে আমার কি হয়েছে? দেরি হয়েছে। ঘুম থেকে উঠতে কি হয়েছে? দেরি হয়েছে। বাদশা কয়, তাহলে বন পাতা চাবাইলে তো কমতো। আরেকলা কয়, ইটা করলে কমতো। আরেক বুদ্ধিজীবী কয়, আরে দাঁতে ইটা যদি লাগাইতে, এই মলম লাগাইলে কমতো। আরেকজন কয়, গরম পানি লবণ দিয়ে কুলি করলে কমতো। মানে 9 বুদ্ধিজীবী 9টা চিকিৎসা দিছে, বাদশা সহ 10টা। তখন মৌলানা কয়, বাদশা রুগী কয়জন? ডাক্তার কয়জন? আমি একা রুগী, আপনারা সব ডাক্তার। দেখে না, আমরা দেশে এখন সবাই ডাক্তার। দেখে না, সব মোল্লা, সব আলেম হয়ে গেছে, সব ইমাম হয়ে গেছে, খতিব হয়ে গেছে, বক্তা হয়ে গেছে গা, তক্তা হয়ে গেছে গা। হ্যাঁ, কত বক্তারে হাসনের দিন আল্লাহ পিঠে তক্তা বানাবি। না জানি রে আমার কি অবস্থা হয় রে, না জানি আদালতে ধরা পড়ে যায়। আল্লাহ যদি ক্ষমা না করে, নবী যদি সুপারিশ না করে, কপালে জান্নাত নসিব হবে না রে। ঠিক না? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, বাচ্চাকে আলেম বানাবেন। ছেলে যদি উকিল, তাকে টাকা দিয়ে আপেল আনবে। ছেলে ডাক্তার হলে বাবা ওষুধ আনবে। সাকরাত যদি চলে, মরণের সময় বলেন, আপেল কি তোমার কোনো কাজে আসবে রে? আসবে? ঔষধ কি কোনো কাজে আসবে? কিন্তু যেই ব্যাককল ছেলে আলেম হয়েছে, সে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নবী বলেন তোমার মৃত্যু সহজ হয়ে যাবে। তাহলে মরণের সময় তোমার ডাক্তার ছেলেও কাজে আসে নাই, অ্যাডভোকেট উকিল ছেলে ব্যারিস্টার কাজে আসে নাই। মরণের সময় যে বাচ্চাকে কোরআন শিখেছিলা, সেই বাচ্চা তোমার উপকারে আসছে। এই বাচ্চা তোমার কঠিন মুহূর্তে কাজে আসছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, মরণের সময় আল্লাহর কালাম তোমার উপকারে আসবে। এই কোরআন ছাড়া জিন্দিগি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছেন। ডেকে বলেন, ভাতিজা, আমি বুড়া বয়সে কালেমা পড়ে মুসলিম হয়েছি রে।
ওরে বাতিজাম, বেশি নেকি করতে পারি নাই, আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবানি। নবী বলেন ঠিক আছে চাচি, আমি আপনার জানাজার ইমামতি করব। ও বাতিজাম, আমাকে কবরে নামায় দেওয়ার আগে আমার কবরে নামিয়া তুমি গড়াগড়ি করবানি। নবী বলেন কেন গো চাচি, আপনার কবরে নামিয়া গড়াগড়ি করব। নবীজি চাচি আম্মা ডেকে বলে বাতিজাম, ও বাবা মোহাম্মদ শুনি নাও, তুমি যে বদন মোবারকে, যে নূরের বদন মোবারকে জীবনে মশা মাছি বসতে আমি দেখি নাই, আমি আশা করতে পারি ওই নবী যদি আমার কবরে গড়াগড়ি করে আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমাদের নবী নূরের নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কাদ অবশ্যই যা তিনি আসে আছেন কোন তোমাদের নিকটে মিনাল্লাহ, আল্লাহ হইতে নূর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ। অনেক বাইসাবেরা ইখতিলাফ করে কোন নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। বাইসাব আপনার ঘরে যদি তাফসিরে জালালাইন শরীফ থেকে থাকে, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, তিনি 52 সহ 2 লক্ষ হাদিস মগস্ত জানত। ওই ইমাম জালালউদ্দিন সৈয়দী তাফসির করতে বলেছেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা আমাদের নূরের নবীর নূর মোবারককে বোঝানো হয়েছে। মায়ার নবী কেমন নূরের নবী ছিলেন? নবীজি যখন কাবা ঘরের পাশে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, নবীর নূরের আলোতে কাবা ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেত। আল্লাহর নবী যখন বেহেশতি হাসি আসতেন, মুখ থেকে নূরের আলো বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর নারীরা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, মহিলারা তোদের স্বামী ঘরে আসলে তোরা কি করস? আমরা ঘরের বাতি আমরা জ্বালায় দেই। মা আয়েশা মুস্কি মুস্কি হাসে, কেন আপনি এইভাবে হাসতেছেন? তোরা ঘরের বাতি জ্বালাস, তোদের স্বামী ঘরে আসলে তোরা ঘরের বাতি জ্বালাস। আমি আয়েশা, আমার রহমতের নবী আমার ঘরে যখন আসে আমি আয়েশার ঘরের বাতি নিভায়া দেই। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী আমার হুজরা শরীফে যখন প্রবেশ করেন, নবীর নূরের আলোতে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। ছোট্ট সুইও যদি পড়ে থাকে সে আলো দিয়ে আমি দেখতে পাই। আয়েশার বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর একটা সূর্য আছে, ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছি, এশার নামাজের পরে অন্ধকার রাত্রে আমি আয়েশা আর ঘরে উদিত হয়। ওই সূর্য হলেন আমার নূরের নবী। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আর জোরে বলি। নবীজির চাচি আম্মা ডেকে বলে, ও ভাতিজান, 3 নম্বর কবরে প্রথম মাটি তুমি আমার দিবানি। নবী বলেন ঠিক আছে চাচি, আমি প্রথম মাটি দিয়ে দেব। নবীর চাচি আম্মা ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন, কবরে নামিয়া নবী গড়াগড়ি করলেন। তারপরে নবী মা ওনার চাচি আম্মাকে রাখলেন, মাটি চাপা দেওয়া হলো। নবীজি প্রথম মাটি দিলেন, মাটি দিয়া দয়াল নবীজি কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে বিনয় বিনয় নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। সাহাবীরা বলে, নবীজি, ও মায়ের নবী, কি জন্য কান্না করেন গো? কি জন্য এইভাবে কান্না করতেছেন? নবী বলেন, ওরে আমার সাহাবারা, এমন আবদার কে আমার কাছে করবে? আমি মারা গেলে জানাজা পড়ব, কবরে নামিয়ে গড়াগড়ি করব, কবরে প্রথম মাটি আমি দিব, এরকম আবদার কে আমার কাছে করবে রে আমার সাহাবারা? সাহাবীরা সবাই হাউমাউ করে কান্দিয়া দিয়েছে, কাঁদিয়া চোখের পানি ছেড়ে দেয়, নবী আমরা চাই গো মায়ের নবী, আমরা মারা
গেলে আপনি আমাদের জানাজার ইমামতি করেন, চিরদিন বেঁচে থাকেন। আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন, আমরা মারা গেলে জানাজার ইমামতি আপনি করেন গো। আপনি আমাদের কবরের পাশে দাঁড়ায়া দোয়া করেন, আমরা চিরদিন আপনাকে চাই গো। নবীজি বলেন, বাবা সাহাবীরানি শুনে নাও, আমি রাসূলুল্লাহ চিরদিন বেঁচে থাকবো না, আমি চিরদিন বেঁচে থাকবো না রে সাহাবীরা শুনে নাও। আমি যেভাবে দোয়া করার কারণে, জানাজা পড়ার কারণে কবর বেহেশতের বাগান হয়েছে, তোমরাও জানাজা পড়লে বেহেশতের বাগান হয়ে যাবে। তোমরা আলেম হও, আলেম হলে জানাজা পড়াবা, কবরে রাখবা, রাখলে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নতুবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের কথা শোনো, নতুবা আলেমকে তোমরা মহব্বত করো। বাবা আলেম হোক, কোরআনের সাথে আলেমের সম্পর্ক, কোরআন শিখে আলেম হইছে, আলেমের ছাত্র হও, তার কোরআনের সাথে সম্পর্ক, আলেমের কথা শুনো, তার কোরআনের সাথে সম্পর্ক, আলেমকে মহব্বত করো, কোরআন শিখে আলেম, তার সম্পর্ক কোরআনের সাথে। এই চারটার বাহিরে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, এই চারটেই জান্নাতের পথ, এটাই সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। 5 নম্বর আঁকা বাঁকা পথ, এটাই জান্নাতের পথ। কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই, কোরআনের পথ জান্নাতের পথ। কোরআনকে ধরতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যে যত বেশি ভালোবাসবে, সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলি না? খারাপ লাগতেছে নাকি? আমার কথা কি বুঝেন? হ্যাঁ, আরো বলবো? আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। অনেকে বলে আলেমরা উল্টা বলে, কি বলে? আলেমরা বেজাল করে, আলেমরা উল্টা বলে। ঠিক বাবা, এই দুনিয়ায় ভালো হলো দুনিয়ায় সবচেয়ে ভালো আলেম হবে, দুনিয়ায় সবচেয়ে খারাপ হলো আবার আলেম। দুনিয়ায় আলেমের চেয়ে ভালোও নাই, আলেমের চেয়ে খারাপও নাই। যারা খারাপ হয়েছে খারাপের মতন খারাপ হয়েছে, আবার ভালো যে ভালোর মতন ভালো, তার চেয়ে আর ভালো নাই। উল্টা বলে না, আমরা বুঝি উল্টা। আমরা বুঝি কি? উল্টা। আমরা যদি বাইল বুঝতাম তাহলে উল্টা কইতাম না। এক জায়গায় অনেক জায়গায় আছে না, জামাই কয় মাদ্রাসা পড়াইবো, বউ কয় না, আবার বউ কয় পড়াইবো, জামাই কয় না, আছে না? এক জায়গায় বিবি কয় মাদ্রাসা পড়াবো, ছেলে আমার জানাজা পড়াবে, বাবা কয় না ডাক্তার বানাবো। শেষ মতো বিবির কেজায় পরে মাদ্রাসায় ভর্তি করছে। বহুত লোক আছে না, বোর কেজায় সোজা হয়, কথা হয় না। বেটা মুরগ বেতা সব জায়গায় চলে না, এই গান গেলে ফুটটুস। হ্যাঁ, একবারে সারা জীবন বিচার করছি, দুনিয়ার সব মানুষ মানে আমারে, কিন্তু বউ মানছে না। বেটা বিচার থেকে শুনছে বউ নদীতে পড়ে মরে গেছে সাগরে। তো সাগরের স্রোত যায় উত্তর দিকে, বেটা দৌড়ে দক্ষিণ দিকে, মানে উল্টা দিকে দৌড়ে। মানুষকে বেটা পাগল নিথুই কয়, কি বিচার করলে লাশ মরছে যে স্রোতের বাইরে দৌড়বো, তুমি এইদিকে দৌড়তা, তুমি উল্টা দৌড়ো। কইটা উল্টা যাইব, খারা আরা জীবন আমার উল্টা আসিল, ময়ূর উল্টা যাইব। ওইটা ময়ূর আজকা উল্টা যাইব, এটা বাইলে যাইতো না। তে বাপে কয় পড়াবে না, মায় কয় পড়াবো। যে সময় মাদ্রাসায় পড়াইছে, তো ছেলে চিঠি লিখছে বাপের কাছে, বাবা আমি তো মাওলানা হয়েছি, রেল স্টেশন থেকে আমাকে এগিয়ে নিবা। তো বাপ গেছে, ছেলে মাওলানা হয়ে ফিরছে এগিয়ে নিতে। স্টেশন নামছে পরে, বাবা তো বুড়া মানুষ, বাবা আমার প্রস্রাবে ধরছে, তুমি দাঁড়াও আমি প্রস্রাবটা করি। বুড়া মানুষ প্রস্রাব আটকানো যায়? আটকানো যায় না। তো বেচারা প্রস্রাব করতে বসতে তো বসছে, পশ্চিম দিকে বসছে। কোন দিকে? আপনার কোন পশ্চিম দিকে প্রস্রাব করা যায়? তে বেটা ছেলে আলেম হয়ে খালি আইছে, মনে মনে কয় আমি এখন আলেম হয়ে আসলাম, আসার পরে প্রথম কাজে আমার বাপে আমার সামনে না যায় ইসকা, এইটা হতে পারে না। যতটুকু কাছে যাওয়া যায় এতটুকু কাছে কয়, বাবা এদিকে তো প্রস্রাব করা জায়েজ না, অন্যদিকে ঘুরো। বাঙালি গুললে আবার বালা করে ঘুরে, কথা হয় না। গুললে কি তা বেড়া আগে আসিল পশ্চিম দিকে, উইসে পূব দিকে। আপনার কেবলা পিস দিয়ে প্রস্রাব করা জায়েজ? এবারে কেবলা পিস দিয়ে বসছে। এখন কেউ বাবা এই দিকেও জায়েজ না, অন্যদিকে ঘুরো। বেটা ঘুরছে উত্তর দিকে, উত্তর দিকে আরম্ভ হয়েছে বাতাস তুফান,
দেখেন তুফান চলমান অবস্থা এইদিকে প্রস্তাব করা জায়েজ না। করতেছে বাবা এইদিকে জায়েজ ছিল, আপাতত না জায়েজ, অন্যদিকে ওই দিক ঘোরেন। বুড়া মানুষ আর প্রস্তাবটাকে চারিদিকে ঘুরতে ঘুরতে কাম সাইরে লেছে, চারিদিকে ঘুরে কি কাম শেষ। চাচা তো মেজাজ গরম, ফুলা আলেম ইয়া আমার ঘুরায় খালি, বেড়া মেজাজ গরম করে আগে আগে হাইটে বাড়ি গেছে। বেড়া তো মুসাফা করতে করতেছে, তার ওয়াইফ দাঁড়ায় আছে, আমার ছেলে কই, আইতেছে, কইসলাম মোল্লা বানাইতে না, আমার একবারের মুখ চারদিকে ঘুরাই মুতাইছে, তোরও মুতাইব একবারের মুখ 40 দিকে ঘুরাইয়া, তোরও মুতাইব একবারের মুখ। আপনার কোন ছেলে কি উল্টা কইছিল না বাইল কইছি? কিন্তু বাপে মাসালা না জানার কারণে ছেলে উল্টা কইছে, জানতে হবে, তাহলে উল্টা বলবে না। আমি কিন্তু হাসার জন্য বলছি না, আমরা দেন বুঝি না এটার জন্য বলছি। তাকে হাসিয়ে দিছেন, বাসিয়ে দিছে। আমার বানের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি কোরআন যে পেয়ে গেছে বাবা, তার জীবনে সব সে পেয়ে গেছে রে। কোরআন এত দামি সম্পদ, পৃথিবীর সব সে পেয়ে গেছে। কোরআনের চেয়ে দামি আর কিছু হতে পারে না রে। পৃথিবী এক পাল্লায় দিলে আল্লাহর কালাম, আর এক পাল্লায় দিলে কালাম বাড়ি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, কোরআন পেলে যে সব পেয়ে যাবেন, এই কথা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি বলবো বাবাজি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাড়ি মদিনা, দিন শিকার জন্য মদিনার থেকে বাহিরে গিয়েছেন। বড় ধনী ঘরের সন্তান বাবাজি, মদিনা ফিরবেন এলেম শেষে বাবা, ফিরার সময় শূন্য পকেট, পকেটে কোনো টাকা নাই রে। রাস্তা কিদা ধরেছে, কি খাবেন, ভিক্ষা তো করা যাবে না রে, হাত তো পাতা যাবে না কারো কাছে। মোরা কাবায় বসে গেলেন, আল্লাহকে বললেন, ও মালিক আমি কি করতে পারি গো আল্লাহ, কেমনে আমি খেতে পারি? আল্লাহ ইলহাম করে দিলেন, ইমাম মালিক যাও অমুক বাজারে যায় দেখো, অমুক একটা ধনীর হোটেল আছে, তারে গিয়ে একটা মাসালা তুমি শিখে দিই তোমাকে, তাকে এই মাসালা শিখাবা, বলবা তোমাকে এক বেলা সে খাওয়াবে, তবে মাগনা খাবো না, টাকাও দিব না, আল্লাহর একটা মাসালার বিনিময় আমি তোমার কাছে এক বেলা খাবো। কন্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওই ধনীর হোটেলে যায় বলেন, ধনী আমি এক বেলা খাবো রে, তবে টাকা পয়সা নাই, দিতে পারবো না, তবে মাগনা খাবো না, আল্লাহর কালামের একটা মাসালা শিখাবো, এর বিনিময় আমি এক বেলা খাবো রে। ধনী বলে, খাবার এত সস্তা না, তোমাকে আমি খাওয়াই দিব, তবে খাওয়াইতাম যোগের ইমাম মালিক রে যদি পাইতাম। ইমাম মালিক কে? উনি ইমাম মালিক। এখন যদি আমি ইমাম মালিক কইব, খাওয়ার জন্য নাম বেচছে, আত্মসম্মান রক্ষার জন্য নাম বলেন নাই, কষ্ট করিয়া পেটে বাবা গামছা বাঁধিয়া, পাথর বাঁধিয়া, গাছের মধ্যে জড়ায়া ধরে ধরে কষ্ট করি সোনার মদিনা চলে গেছে। ধনীয় ব্যবসা বন্ধ করে রাত্রে বাড়ি ফিরেছে। শুয়ে যখন বিবির সাথে শুয়ে গেছে, বিবি বলে, স্বামী রে আমার একটা মেয়ে আছে উপযুক্ত, মেয়ে কি বিয়ে দিবা না? বিয়ে দিব, কেমনে দিবা, কি দিবা মেয়েকে? দামি সম্পদ দিয়ে দিব, পৃথিবীর দামি সম্পদ। তখন বিবি বলে, মেয়েকে কি দামি সম্পদ তুমি দিতে পারবা না? কি দিতে পারবো, জীবনে পারবা না, দামি সম্পদ দিয়ে বিয়ে দিব রে, নতুবা তুমি তালাক হয়ে যাবা, তালাক হয়ে যাবে। বিবি হাওমাও করে কাঁদে, স্বামী
তোমার মেয়ের দামি সম্পদ দিবা, আমারে কেন তুমি তালাকের কথা বলবা? সেও হয়রান হয়ে গেল, ধনী কি বললাম রে, আমি পৃথিবীর দামি সম্পদ কি দিতে পারবো? আলেম উলামা মুফতিদের কাছে যায় ঘটনা খুলে বলছে, তারা কয় মেয়ে বি দিলে বিবি তালাক হয়ে যাবে, বিবি রাখলে মেয়ে বি দেওয়া যাবে না, বি দিলে বিবি তোমার থাকবে না রে। ধনী চিপায় পড়ে গেছে বাবা, সব মুফতিদেরকে ডাকছে, কি করতে পারি? মুফতিরা বলে, ধনী তোমার বিবি তালাক হয়ে যাবে যদি মেয়ে বিয়ে দিয়ে দাও, কারণ দামি সম্পদ তুমি পৃথিবী দামি সম্পদ তুমি কেমনে দিবারে, তোমার বিবি তালাক হয়ে যাবে। তবে তারা পরামর্শ দিল, যাও আমরা যদিও সমাধান দিতে পারি নাই, যুগের ইমাম মালিক সোনার মদিনা আছে, তার কাছে গেলে হয়তো সমাধান খুঁজে পেতে পারো। আল্লাহ কানো দইরা আবার ফাটাইতেছে, খাওয়াইতেছে, যাইব আইটা মারহাবা কখন বহু লোকে ফুতফুতি ডাকছে, আবার মাথা ঘোরাই আইছে না। প্রাণের দুস্থ বুজুর্গরা রে, ওই ধনী সোনার মদিনা রওনা করেছি। সোনার মদিনা যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে গেছে, চেহারা দেখিয়া দেখি উনি সেই ব্যক্তি যারা এক বেলা খাওয়ায় নাই। আল্লাহ করবেন না? আরে উনি তো তিনি যাকে এক বেলা আমি খাবার দিই না, তার কাছে যে নত হয়ে চোখের পানি ধনী ছেড়ে কগো ইমাম মালিক, আমি বেয়াদবি করেছি, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনাকে এক বেলা খাওয়াই নাই গো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছাড়িয়া কদনি, ওই দিন যদি এক বেলা তুই আমারে খাওয়াইতে রে, আজকে তোর কষ্ট করিয়া সোনার মদিনা আসতে হতো না রে। যে মাসালার জন্য আমার কাছে এসেছ, ওই দিনই আমি সেই মাসালার সমাধান দিয়ে আসতাম রে। আল্লাহ করবে না? ওই দিনই আমি সমাধান দিয়ে আসতাম রে ধনী। ধনী ঠিক আছে ধনী, যাও তুমি বাড়ি যাও, তোমার মেয়ের বিয়ে ঠিক করো। যেদিন তোমার মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়েটা যখন হয়ে যাবে, এর আগে আল্লাহর কালাম কোরআনুল কারীম বাজার থেকে কিনে নিয়ে রাখবে রে। স্বামী স্ত্রী একত্র করিয়া ওই কোরআনটা তাদের হাতে দিয়ে বলবে, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কোরআন দিয়েছি, যে সম্পদ গ্রহণ করলে স্থায়ী সম্পদ জান্নাত পাওয়া যাবে। মা, ওই দামি সম্পদ তোমাকে উপহার দিলাম, তোমরা দুজনেই সম্পদের জিন্দিগি কায়েম করবারে। তাহলে তোমার বিবি তালাক হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে বাবাজি যারা কোরআন বিবি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ সে পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি। জানিয়া রাখো রে মুমিন, কোরআনী জিন্দিগি কায়েম করো, কোরআনকে ভালোবাসো, চমুকাও রে, কোরআন তেলাওয়াত করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় সব গুনাহ থেকে বাঁচায়া যাবে। কোরআন তেলাওয়াত তোদের ঈমান বাড়ায় দিবে। যার যত বেশি ঈমান বাড়বে, তত উচ্চ তবকার জান্নাতে থাকবে। ঈমান বাড়ছে মানে কি? ঈমানি শক্তি বেড়েছে, গুনাহমুক্ত জিন্দিগি কায়েম করবে, সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমানের ঘরে মারামারি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, অশান্তি সমাজে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহে তাল্লাহে লিল্লাহে, খোদার কসম কে বলি। মাগো, যদি প্রত্যেক ঘরের মধ্যে ফজরের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, তেলাওয়াত শুরু করে দিতে পারো, সমাজে যদি তেলাওয়াত করতে পারো প্রত্যেক ঘরে ঘরে, খোদার কসম কে বলি, তোর ঘর থেকে আজাব গজব বলা মুসিবত দূর হয়ে যাবে, ঘরে রহমত নাজিল হয়ে যাবে, ঘরটা শান্তির ঘর হয়ে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ বলে রে গাজ্জালি সকালবেলা উঠিয়া রহমতপুর গ্রামে তুমি যাবারে আব্দুর রহমান নামক আমার একটা বান্দা মারা গেছে তুমি তার জানাজার ইমামতি করবা ইমাম গাজ্জালি মনে মনে কয় না জানি কত বড় বুজুর্গ ওই ব্যক্তির জানাজা পড়তে আমি গাজ্জালিকে আল্লাহ হুকুম করেছে হেঁটে হেঁটে গ্রাম চিনে নারী জিজ্ঞাসা করতে করতে ইমাম গাজ্জালি রহমতপুর গ্রামে গিয়া বলে আব্দুর রহমানের বাড়ি কোথায় রে যিনি ইন্তিকাল করেছে তারা বলে ওই বাড়ি আব্দুর রহমানের গিয়ে বাবা জিজ্ঞাসা করলো মনে মনে কয় কেমন গুণ তার কি কারণে আমাকে আল্লাহ পাঠালো আব্দুর রহমানের ছেলেদেরকে জিজ্ঞাসা করলো বাবা তোমাদের বাবার গুণ কি ছিল রে তোদের বাবা কি করতো তারা বললে হুজুর আমাদের বাবা একজন কাটুরি কোনো গুণ আছে ভালো আমল আছে আমাদের কোনো জানা নাই আমাদের কোনো জানা তার নিয়ে ভালো কোনো গুণ আছে এই সম্পর্কে আমাদের ধারণা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলেন আমি গাজ্জালিকে আল্লাহ পাঠাইছি জানাজার ইমামতির জন্য কেন রে তার কোনো গুণ নাই দেখি তার বিবির সাথে আলোচনা করে পর্দার আড়াল থেকে যতটুকু আড়ালে থেকে কথা বলা যায় বলে ওগো আব্দুর রহমানের বিবি তোমার স্বামীর গুণ কি তোমার স্বামী কি গুণ ছিল তেমন কোনো গুণ ছিল না আমার স্বামী কাট কাটতো ভালো আমল ছিল না কোরআন তেলাওয়াত করতেও জানতো না কিন্তু রাত্রে বাড়ি আসিয়া ঘুমানোর সময় আল্লাহর কালামটা হাতে নিত বুকে লাগাতো মুখে লাগে চুমুকাইতো বুকে লাগাতো মুখে চুমুকেতো এটি তার ভালো গুণ ছিল ইমাম গাজ্জালি বয় কোরআনকে চুমু খাওয়ার কারণে ভালোবাসার কারণে আল্লাহ তার সম্মান বাড়ায় দিছে আমি গাজ্জালির মতন ব্যক্তিকে জানাজার ইমামতির জন্য পাঠাইছে জোরে কর টাকাওয়ালার টাকা যত বাড়ে টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে কথা হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে রে দুশ্মন তত বাড়ে এলেমওয়ালার এলেম যত বাড়ে তত বন্ধু বাড়ে কথা বলেন না টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে আগে বেটা গরিব ছিল নিরাপত্তা দরকার ছিল না বাঙ্গা ঘরে আরামে ঘুমাইছে কোটিপতি হয়ে শিখের বাবা গ্রিল লাগায় বাবা তার আরামে ঘুম হয় না কখন জানি ভেঙ্গে ফেলে মেরে ফেলে কথা বলেন ঠিক কিনা টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে এলেমওয়ালার এলেম যত বাড়ে তত তার বন্ধু বাড়ে কত টাকাওয়ালা ঘুমাইছে কেউ জিয়ারত করে না খবরও রাখে না দোয়া করে না বাবা ঈশ্বরের সব মাহফিলও করে না আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি কোরআনের খেদমত করে মসজিদের পাশে শুয়ে আছেন আজও ওনার নামে মানুষ দোয়া করে মাহফিল করায় জিয়ারতে যায় এটা কোরআনের বরকত কোরআনের খেদমতের বরকত এটি কোরআনের ইজ্জত এলেমওয়ালার এলেম যত বাড়ে শান তত বেড়ে যায় টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বেড়ে যায় কথা হয় না এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে আমার বাড়ির দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি কবরে যখন রাখা হবে রে দেখবেন মাতার কাছে একজন বন্ধু তোমার আছি বলবা কে রে তুমি কোথা থেকে এসেছো বলবে আমি তোমার কোরআন তেলাওয়াত তুমি তেলাওয়াত করেছো আমি তোমার বন্ধু হয়ে কবরে আছি কতদিন থাকবো জানোনি জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার সাথে বন্ধু হয়ে আমি থাকবো তোমার সাথে আমি বন্ধ হয়ে থাকব দৈনিক নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না রে তাদের নাম আমার আল্লাহ মুনাফিকের লিস্টিতে উঠায় দেয় নিম্নে 10 আয়াত যারা তেলাওয়াত করে না কোরআনের তাদের নাম মুনাফিকের লিস্টিতে উঠায় দেওয়া হয় অনেকে বলতে পারেন হুজুর আমরা অনেকে কোরআন তেলাওয়াত জানি না গো তাহলে আমাদের নামটা কোথায় আছে আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন খতিব সাহেবের ইমাম সাহেবের মুখ থেকে নামাজে তেলাওয়াতটা শুনেন শ্রবণ করেন এই কারণে আমার আল্লাহ আপনাদের নামটা মুমিনের দপ্তরে রাখবি যে ব্যক্তি ফুসমিত জানা
কথা হয় না, কাম হইব। বেটা বুঝদার কিদার, এক বেটার ছাগল ঢুকে গেছে মসজিদে। ছাগল কি, মানুষ চিল্লাচিল্লি করতেছে, ওই বেটা তোর ছাগল ঢুকলো। এ বেটা ছাগল নেয়ার কয়, আমার ছাগলটা বুঝে না এই জন্য ঢুকছে। আমি আমার দেখছো নি, আমি বুঝি এই জন্য আই না। নাউজুবিল্লাহ কোন এ বুঝদার। অতি চালাকির গলায় দড়ি, অতি চালাকির কি দড়ি, গলায় দড়ি লাগবে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ভৌত্রে ধরে সুবাইছে পানি। সুবাইনি চিনেননি? হ্যাঁ, নিজে গোসল করেননি পুকুরে? হ্যাঁ, মাথা পানির নিচে নেননি, এটার কি কয়? হ্যাঁ, এটার ডুবানি। নিজে নিজে যে পানির নিচে যায়, এটার নাম কি? ডুবানি। আবার যদি কেউ গাঢ় ধরে কেউ জাতা দেয় আর ওটা, এটার কি কয়? সুবানি। হয়তো চাচা বুঝছেন, একটার নাম ডুবানি আর একটার নাম কি? সুবানি। আল্লাহ বোত্তারে সুবানিও দিছে। আল্লাহকে আমার ধরা বড় শক্ত ধরা। আল্লাহর ধরা কি শক্ত ধরা। আমার বানের বাবাজি কোথায় যাবা? আল্লাহ বলেন, তোর যদি ভালো না লাগে আমার জমিন ছেড়ে চলে যাম। কই যাবে? যেখানে যাবে সেখানেও আমার জমিন, চতুর্দিকে আসমান, কই যাইবে ওসমান? বাগিয়া যাওয়ার সুযোগ নাই, আল্লাহর জমিন পালায়া যাওয়ার সুযোগ নাই রে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আদালতে একদিন হিসাব দিতে হবে, দিতে হবে না? আমি বলি প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, কোরআনি জিন্দেগি কায়েম করবারে, কোরআনের সাথে সম্পর্ক লাগাবা, আলেমদের সাথে ভালোবাসা লাগাবা, মসজিদের সাথে ভালোবাসা লাগাবা। বাবাজি এলাকায় মনে হয় মাদ্রাসা নাই, মাদ্রাসা প্রতিষ্ঠিত করবা। টাকা আছে, খরচ করো, মাদ্রাসা বানাবা। আল্লাহর ঘর বানাইছেন, নবীর ঘর বানাবেন। নবীর ঘরে বসে একদিন জান্নাতের মেহমান হবেন। আল্লাহর ঘরের সাথে আল্লাহর সম্পর্ক লাগাইছেন, নবীর ঘর বানান, নবীর সাথে আরো সম্পর্ক কাছায়া যাবে, লেগে যাবে বেশি। দুই ঘর থাকলে এই গণিপুর এলাকার মানুষ মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যাবে, আর সে আজিমের সাথেও যোগাযোগ লেগে যাবে। ঠিক কিনা বলে? আরে প্রাণের বাবাজি, মাদ্রাসা যদি বানাও, আর মাদ্রাসা যখন সকালবেলা ফজরের পরে বাচ্চারা কালাম তেলাওয়াত করবে, সকালের রহমতের বাতাস ওই তো দেউরার কোরআন তেলাওয়াত ঘোরায় ঘোরায় মানুষের দরে দরে পৌঁছায় দিবে, কবরে কবরে পৌঁছায় দেবে। কোনো এমপি যদি গ্রামের উপর হেঁটে যায়, কবরের আযাব মাফ হবে কথা নাই। কোনো মন্ত্রী যদি হেঁটে যায়, কবরের আযাব মাফ হবে এমন কোনো কথা নাই। রাষ্ট্রপতি গেলে কথা নাই, প্রধানমন্ত্রী গেলে কবরের আযাব মাফ হবে কথা নাই। একজন কারিউল কোরআন, হাফিজুল কোরআন, একজন আলেম কোন গ্রামের উপর যদি হেঁটে যায়, 40 দিনের জন্য ওই এলাকার কবরের আযাব ক্ষমা হয়ে যায়। আর যদি রে প্রতিদিন যদি ছাত্ররা এলাকায় হেঁটে হেঁটে লজিং খায়, সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত তোমাদের কবর জান্নাতের বাগান বানায় দেবে। উসিলা তালাশ করো, কবরে মাপ পড়ো, উসিলা তালাশ করো রে, উসিলা তালাশ করো, আল্লাহ ক্ষমা করবে। মাধ্যম করো, টাকা হয়েছে দান করো, টাকা জমানোর জন্য নয়। আল্লাহ বলেন, টাকা তোরে আমি দিয়েছি, আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় দান করবি, তুই আমার রাস্তায় দান করবি, কারণ আমার দেওয়া সম্পদ। এইখানে কিপটামি করলে আমি এত দামি জান্নাত তোরে কেমনে দিব? আমার দেওয়া সবটা কিন্তু আমার দেশ না, আর আমার জান্নাত এত দামি তোরে কেমনে দিব? খরচ করো বাবা, দিনের পথে কিয়ামতের দিন মাদ্রাসাও দাঁড়াবে, মসজিদও দাঁড়াবে। মাদ্রাসা যতদিন থাকবে পৃথিবী ততদিন কিয়ামত হবে না। কিয়ামতের আগে নবী বলেছেন শিক্ষার অভাব হবে না, কিন্তু কোরআন শিক্ষা থাকবে না, শিক্ষার অভাব থাকবে না, কোরআন শিক্ষা থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। ওই শিক্ষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আসমান খাড়া থাকবে। কিয়ামতের দিন ও প্রাণের বাবাজি, মাদ্রাসার মসজিদ ঝগড়া লেগে যাবে,
মাদ্রাসা বলবে আমি আগে জান্নাতে যাব, মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, ঝগড়া লেগে যাবে। মসজিদ বলবে আমি আল্লাহর ঘর, আমি আগে যাব, মাদ্রাসা বলবে আমি নবীর ঘর, আমি আগে জান্নাতে যাব। তখন মাদ্রাসা যুক্তি দেখাবে, বলবে তুমি আল্লাহর ঘর মানুষ চিনত না, আমি মাদ্রাসায় গিয়ে চিনছে। তুমি কালেমা পড়ে মুসলিম হয়েছে আমি মাদ্রাসায়, কয়েকটা নামাজ আমি মাদ্রাসার কাছ থেকে শিখতে, কয় রাকাত নামাজ আমি মাদ্রাসার কাছ থেকে শিখছে, কিভাবে সেজদা করতে হয় আমি মাদ্রাসার কাছ থেকে শিখছে, তেলাওয়াত কেমনে করতে হয় আমি মাদ্রাসার কাছ থেকে শিখছি। আমি যদি না হতাম মসজিদ তোমারে কেউ চিনত না রে। এইভাবে তর্ক করবে। আল্লাহ বলবেন হ্যাঁ মাদ্রাসা মসজিদ ঝগড়া করিও না, ঝগড়া করার দরকার নাই। দুনিয়ায় কারা তোদের সাথে সম্পর্ক লাগাইছিল? ও মসজিদ, দুনিয়ায় কারারে তোদের মধ্যে আসছিল? প্যাসেঞ্জার দুনিয়ার ছিল মাদ্রাসা। তোদের সমস্ত প্যাসেঞ্জারকে ডাক, তোদেরকে আমি কিস্তি বানাবো, নৌকা বানাবো, ফুলসিরাত পার হয়ে দুনিয়ার তোদের প্যাসেঞ্জারকে নিয়ে জান্নাতে চলে যাবি। আরো জোরে বলি। তাহলে দরকার আছে কি না? যেরকম দরকার আছে নি, দরকার আছে খেদমত করা, জান্নাত কামাই করার উসিলা তালাশ করতে হবে। এমনি এমনি হয় না বাবা, মেহনত করতে হয়। মা যখন ছেলে সন্তানের ডাক শুনতে হয়, মা মা 10 মাস পেটে বহন করতে হয়, কষ্ট যন্ত্রণা, প্রসব যন্ত্রণা, প্রস্রাব পায়খানা, দুধ পানের কষ্ট, কত দুধ খাওয়াইছে মা। আল্লামা আলুসি বলে 9.5 মণ কম খেলে, বেশি খেলে বাবা তাফসিরওয়ালারা বলেছেন 35 থেকে 40 মণ দুধ খাইছি। কয় মণ? 40 থেকে 35 থেকে 40 মণ বেশি খেলে, 2 বছরে সবচেয়ে কম খেলো 9.5 মণ। আল্লাহ আকবার বলেন না? আরো জোরে বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, আল্লাহর কালাম এমন বরকত, কবরে যায় দুনিয়ার থেকে সব কবরে যাবে। যদি এরকম মাহফিল প্রতিষ্ঠিত করতে পারো, মসজিদ বানায় কবরে যেতে পারো, মাদ্রাসা বানায় কবরে যেতে পারো রে। কবরে বসে বসে সওয়াব আমল নামায় যাবে। নবী বলেন একদল উম্মত জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা জানোনি? যারা নেক আওলাদ থেকে গিয়েছিল, তারা মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, দান করেছে ইসলামের পথে, বাবার জন্য সওয়াব কবরে পৌঁছে দিয়েছে। সব যেতে 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 বাবার নেকি বেড়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। এক ব্যক্তি বাবা ফাসিক ছিল, গুনাহগার। বাবা তার বিবির পেটে একটা সন্তান, বাবা মরণের সময় হয়ে গেছে। বিবিকে ডেকে বলে, বিবিরে আমি তো মরে যাব, বড় অন্যায় করেছি। আমার সন্তানটা হলে আল্লাহর কালাম শিখাবারি। মান্যত করুননি? অনেকে করুন না, ওসিয়ত করছে আমার বাচ্চাটা হলে মাদ্রাসায় পড়ে। ওই লোক মরে গেছে, কবরে কঠিন আযাব চলতেছে, কারণ নাফরমান। তার বাচ্চাও পৃথিবীতে একটা ছেলে সন্তান আগমন করেছে। ছেলে যখন কথা বলতে শিখেছে, বাবাজি তার মা নিয়া মক্তবে ভর্তি করছে, হুজুর আউযু বিল্লাহ শিখাইছে, শুধু মুখে জবানে বলাইছে। আল্লাহ বলেন ফিরিস্তা যাও, ওর বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আমার এই শিশু সন্তান তার পবিত্র জবানে আমার প্রশংসা করেছে, আমি এর উসিলায় তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দিছি। এখন তো কালেমা পড়তে জানে না বাচ্চা, ইংরেজিতে কথা কইতে পারে, ঠিক না? বাড়ির সব নাম্বার মুখস্থ জানে, নবীর পরিচয় জানে না, ইমামের পরিচয় জানে না, মুসলমানই জানে না। কিন্তু দুনিয়ার সব খবর জানে, কাডন জানে, বাডন জানে, আড্ডুম বাড্ডুম গুড়ার ডুম, ঠিক না? গুড়ার ডিম খাইছেন? হ্যাঁ, গুড়ার ডিম খাইছেন নি? এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো। কয় যার ডিম আছে রে? হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ও জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। বেটা ঘোড়ার ডিম সবার শেষে বিক্রি করে, বসো তুমি। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাছে আড়ায় জাগা বাড়িত। ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়িত। ঘোড়ার ডিম মানে শূন্য হাত,
গড়ের ডিম মানে কি? কন্যা। খেয়াল করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, পর সব নবীর মুজিজা ছিল, প্রত্যেক নবীর মুজিজা ছিল, আমাদের নবীরও মুজিজা আছে। নবী চলে গেছেন, তার মুজিজা চলে গেছে, কিন্তু আমার নবী ১৫০০ বছর আগে চলে গেছেন, আজও নবীর মুজিজা আমাদের কাছে আছে। নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো ৩০ পারা কোরআন। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, মুসা নবীর মুজিজা ছিল লাঠি। উনি লাঠি যখন ছাড়তেন সাপ হয়ে যেত, আবার যখন ধরতেন লাঠি হয়ে যেত। এটা ওনার মুজিজা। ঈসা নবী মুর্দারে জিন্দা করতে পারতেন, কে ঘরে কে আছে এটা বলতে পারতেন, সামনে কি খাবে এটা বলে দিতে পারতেন। ঈসা নবী মুর্দারও জিন্দা করতে পারতেন, এটা ওনার মুজিজা ছিল। দাউদ নবীর মুজিজা ছিল, উনি লোহা দিয়া খন্তা বানাতেন, লোহায় ধরে যখন চাপ মারতেন, এইভাবে চাপা মারতেন, লোহা মমের মতন গলে নরম হয়ে যেত। বাবাজি টপ টপ করে এইভাবে নরম হয়ে যেত। হাত দিয়ে চাপ দিয়ে উনি খন্তা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন, এইভাবে উনি বানাতেন। বাবা, এটা ওনার মুজিজা ছিল। এক এক নবীর এক একটা মুজিজা ছিল রে। আমার নবীর মুজিজা অনেক মুজিজা আছে। প্রত্যেক নবী বিদায় হয়ে গেছে, তার মুজিজা শেষ হয়ে গেছে। আমার নবীর মুজিজা ৩০ পারান কোরআন এখন আমাদের কাছে আছে। নবী বলেন, আমার প্রত্যেকটা মুজিজা আমি নিয়ে আসি নাই, উম্মতের জন্য রেখেছি। উম্মত ইচ্ছা করলে যেমন আল্লাহ দেখা আমার একটা মুজিজা, আমার উম্মত ইচ্ছা করলে আল্লাহকেও দেখতে পাবি। সুবহানাল্লাহ বলি না? ভাইরা আমার খেয়াল করে ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, নবীর মুজিজার মধ্যে আরেকটা মুজিজা নবীর মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল পবিত্র মেরাজ, ২৭শে রজব, দয়াল নবীকে আল্লাহ দাওয়াত করে আরশে আজিমে নিয়েছিলেন। নবীর মুজিজা ৩০ পারা কোরআন, আর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো নবীর মেরাজ। মেরাজের 10টা দফা আছে বাবা, 10টা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো নবীর জন্য হলো সান্ত্বনা। নবী যেই বছর মেরাজে গিয়েছিলেন, নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন, নবীর চাচা ইন্তেকাল করেছিলেন একই বছর। কারো বাবা মরলে বাবা, মা মরলে সুখের সাগরে ভেসে যায়, অন্যরা সান্ত্বনা দেয়। নবীর এই বছরকে সুখের বছর বলা হয়। নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের বছর, নবীর চাচার ইন্তেকালের বছর। নবী খুব সুখের সাগরে ভেসে গেছেন। সান্ত্বনা দেওয়ার মতন কোন মানুষ ছিল না রে। আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর সে আজিমে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। আরেকটা হলো নবীর মেরাজ হয়েছিল আল্লাহর সৃষ্টি জগৎ উদ্বোধন। আল্লাহু আকবার বলে না? এতক্ষণ নবীর মুজিজা কোরআনের আলোচনা করেছি, এতক্ষণ নবীর মুজিজা শ্রেষ্ঠ মুজিজা কোরআনের কথা বলেছি। শেষ দিকে আমি বাবা নবীর মুজিজা মেরাজের কথা বলবো আগামীকাল, যেহেতু মেরাজের রাত্র। কয়েক মিনিটে বলে আমি শেষ দিকে চলে আসতেছি। প্রাণের বাবাজি, দয়াল নবীর দ্বিতীয় হলো সৃষ্টি জগৎ উদ্বোধনের জন্য আল্লাহ দাওয়াত করেছেন। আল্লাহ বলেন, এই দুনিয়া বানাইছি, উদ্বোধন করি নাই। আসমান বানাইছি, উদ্বোধন
করি নাই, আরশ বানাইছি উদ্বোধন করি নাই। কোনো কালবার যদি হয় একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন হয়, উদ্বোধন না হওয়া পর্যন্ত ওই ব্রিজ উন্মুক্ত করা হয় না, গাড়ি চলা যায় না। যেদিন এমপি সাহেব মন্ত্রী সাহেবের নাম দিয়ে নেম প্লেট দিয়ে উদ্বোধন হয়, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যার খুশি সেই ব্রিজ দিয়ে যেতে পারে রে। আল্লাহ বলেন এই পৃথিবী বানাইছি আমি আল্লাহ, উদ্বোধন করি নাই, আমি আল্লাহ উদ্বোধন করি নাই, উন্মুক্ত করি নাই। উন্মুক্ত যদি করতাম সব নবী সব জায়গায় নামাজ পড়তে পারতো, উম্মত যে কোনো জায়গায় নামাজ পড়তে পারতো। জমিন পবিত্র করি নাই, জমিন উদ্বোধন করি নাই। অন্য নবীরা মসজিদ আর তাদের হুজরা ছাড়া তৃতীয় কোনো জায়গায় নামাজ পড়তে পারতো না, আর তাদের উম্মতরা মসজিদ ছাড়া জায়গা নামাজ পড়তে পারতো না, মসজিদ ব্যতীত। আল্লাহ কো জমিন কিন্তু উদ্বোধন করি নাই, এই জন্য ওপেন করি নাই। যেদিন আমার হাবিব রহমতের নবী পৃথিবীতে শুভ আগমন করেছে, আমার হাবিবের কদম মোবারক যখন জমিনে লেগেছে, আমি আল্লাহ মোহাম্মদ নামের নেম প্লেট দিয়া সৃষ্টিটা উদ্বোধন করে মসজিদ বানাইছি। জোরে বলি, এই জমিন আমি পবিত্র করে দিয়েছি, পৃথিবীটা মসজিদ বানাইছি। আমার হাবিবের উম্মত যেখানে খুশি সেখানে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবি। আমি আল্লাহ এই জমিন উদ্বোধন করে ফেলেছি। আর বাবাজি মেরাজ রজনীতে কেন নিয়েছেন? আল্লাহ আসমান বানাইছি, আমি উদ্বোধন করি নাই। প্রথম আসমান উদ্বোধন করেছেন একটা নেম প্লেট, একটা নাম দিয়ে। দ্বিতীয় আসমান আর একটা নেম প্লেট দিয়া নবীর নাম দিয়ে উদ্বোধন করেছেন। তৃতীয় আসমানে আর একটা নেম প্লেট দিয়া নবীর নাম দিয়ে উদ্বোধন করেছেন। চতুর্থ আসমানে আর একটা নেম প্লেট দিয়া নবীর নাম দিয়ে উদ্বোধন করেছেন। পঞ্চম আসমান নেম প্লেট দিয়া নবীকে এক এক আসমানে এক একবার নিয়েছেন, একটা নেম প্লেট দিয়ে উদ্বোধন করেছেন। এইভাবে 7 আসমান উদ্বোধন করে আল্লাহ আসমানটাকে উদ্বোধন করে দিয়েছে। নবী বলেন আল্লাহর কাছে যাব, মালিকের দরবারে যাব। জিবরিল বলে নবীজি এটা হলো আজরাইলের অফিস, এটা আমি জিবরাইলের অফিস, এটা ইসরাফিলের অফিস, এটা মিকরাইলের অফিস। নবী বলেন ইসরাফিলের অফিস দেখলাম, ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আসসালামু আলাইকুম বলে ইসরাফিল ভাই সালাম করলাম, ইসরাফিল উত্তর দেয় না। 2 বার করলাম উত্তর দেয় না, 3 বার করলাম উত্তর দেয় না। আমি বললাম ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, আল্লাহ কখন তোমাকে হুকুম করবে বাঁশি ফু দেওয়ার জন্য, পৃথিবীটা কিয়ামত করার জন্য তুমি অপেক্ষায় করে আসো। তুমি যদি আমার সালামের উত্তর দাও তাহলে তুমি আল্লাহ যদি এই সময় হুকুম করে দিতে দেরি হবে, এই জন্য উত্তর দিতে দাও না রে ইসরাফিল। ইসরাফিল রে, বাড়িওয়ালা কোনোদিন বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়ি ভাঙ্গে না রে। আমাকে আল্লাহর বাড়ি মেহমান হিসেবে দাওয়াত করেছে স্বয়ং আল্লাহ নিজে। আমি মেহমান এসেছি, বাড়িওয়ালা জীবনে কোনোদিন বাড়িতে মেহমান আনিয়া বাড়িঘর ভাঙ্গে না রে। আমার আল্লাহ আমারে মেহমানদারির জন্য এনেছে, আজকে এই বাড়িঘর ভাঙবে না রে। ইসরাফিল হুকুম হবে না, আমার উত্তর দিয়ে দাও। আরো জোরে কর, আর আস্তে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মায়ের নবী বলেন আমি রাসূলুল্লাহর শাদিমের কিনারে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন না। আর শাদিমের কিনারে যখন চলে গেলাম, আমার জুতা মুবারক খুলতেছিলাম, তখন আল্লাহ বলেন হাবিব খুলবেন না, কারণ আপনার ধুলি মুবারকের অপেক্ষায় আমার আরশ আসিরি। বাবাজি নবীর ধুলিরও দাম, কিতাবে এসেছি নবীর ধুলা মুবারক যে কবরে পড়ে গিয়েছে, ওই কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে হাবিব, ও হাবিব, আরশ যখন বানাইছিলাম তখন আমার আরশ স্থির হয় না, তরতর করে আরশ কাঁপে। তখন আমি আল্লাহ আমার নামের পাশে আপনি বন্ধুর নামটা লিখছি, আপনি হাবিবের নামটা আমি লিখে ফেলেছি। তখন আমার আরশ স্থির হয়ে গেছে। আরশ বলে আল্লাহ উনি কে গো, এত রহমতের নবী, উনি কে, আমাদের কি উনাকে আনবা, উনার ধুলি মুবারক দিয়ে কি আমাদেরকে ভাগ্যবান করবানি।
আমাদেরকে উদ্বোধন করবানি, আমাদেরকে দয়া করবানি। আল্লাহ কো হাবিব আমার আরো বহুদিন ধরে আপনার ধুলা মোবারকের অপেক্ষায় আছি, আমরা জুতা মোবারক নিয়ে প্রবেশ করুন। তখন আল্লাহ আরশটাকে হাবিবুল্লাহ নামের নেম প্লেট দিয়া উদ্বোধন করছে। সুবহানাল্লাহ। মায়া নবীজি বলেন রাসূল হলেন 312 জন, 13 জন আমার নবী সহ 13 জন, অন্য হাদিসে এসেছে 15 জন। নবীজি বলেন আমি যখন আল্লাহর কাছে গেলাম, দুইটা ধনক যেমন মাথা ভাঙ্গিয়ে একত্র করলে যত কাছাকাছি আছে, আমি আর আল্লাহ এত কাছাকাছি চলে গেছি প্রেমের আলাপ করতে করতে। জোরছে বলি ভালোবাসার আলাপ করতে করতে মালিকের কাছাকাছি চলে গেছি। যা দেখি আরশের এক পাশে 312টা কুরসি আর এক পাশে একটা। আল্লাহকে বলে মালিক এক পাশে 312টা আর এক পাশে একটা কুরসি কেন গো? আল্লাহ বলেন 312 জন, 312টা 312 জন রসুলের জন্য, একা বানাইছি আপনার জন্য। ও মালিক আমাকে কেন আলাদা বানালা, তাদেরকে আলাদা কেন বানালা? আল্লাহ বলেন হাবিব আপনার কুরসি জাহান্নামের উপর, সব নবীর কুরসি জান্নাতের উপর। ওগো আল্লাহ, ও মালিক সব নবীর কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে খুঁজে খুঁজে আপনার উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাবে। আল্লাহ বলেন হাবিব আমার দোস্ত, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়, নেনি? বিয়াই যখন বিয়ের বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়, নেনি? যায় না? অনেকে জিদ করে লইয়া যায়, কবেটা তুই ফসা কাটাল আনছে, আমি 42টা বালা কাটাল নি। হ্যাঁ যায় না? কত 32 কাটন দিস, আমি এক টাক দিন জিদ করে নেনি। তালে তাল মিলে হেন না, বিপদে পড়বে। বিপদে কি? বলে বিয়ের বাড়ি গেছে, অসময় কাঁঠাল খাইছে। কো বিয়াই এখন তো কাঁঠালের সময় নাই, কাঁঠাল পাইলে কো বিয়াই কাঁঠালে শিক মারছিলাম, এজন্য কাঁঠাল ফাঁকছে। শিক মারলে কাঁঠাল ফাঁকে না নে? এবার বিয়ের বাড়ি আসছিল তরমুজের দেশে, বিয়ের বাড়ি বিয়াই দাওয়াত, তে বিয়াই গেছে গিয়ে চোখের তল থেকে পচা গন্ধ বের হয় খাটের নিচ থেকে। কো বিয়াই এই পচা গন্ধ করতে কি আয়? কো বিয়াই তোমার তালে তাল মিলে শিক মারলে ফাঁকে, আমি ভাবছিলাম তরমুজও ফাঁকবো, তরমুজও শিক মারছিলাম, কইটা ফাঁকা বদলা পয়সা গেছে। কাঠরও দিলে ফাঁকে, তরমুজও দিলে তালে তাল মিলালে ধরা খাবেন। কি খাবে? আমার বানের বাবাদীপ আল্লাহ বলেন হাবিব ও আমার দোস্ত, বন্ধুর বাড়ি বন্ধু আসছেন, কি নিয়ে আসছেন গো বন্ধু? নবী বলেন আল্লাহ ও মালিক আমার যত ইবাদত আছে, আমার উম্মতের যত ইবাদত আছে, সব ইবাদত আমি গাটুরি বাদিয়া আপনার জন্য হাদিয়া হিসাবে আমি এনেছি। আল্লাহ বলেন নবী আপনি আপনার এই ইবাদত, আপনার উম্মতের যত বন্দিগি ছিল সব গাটুরি বাদিয়া আমার জন্য হাদিয়া এনেছেন, আমি আল্লাহ আপনাকে হাদিয়া হিসাবে দিব। আপনি আমার বন্ধুর বাড়ি, আমি আমার বাড়িতে এসেছেন। বিয়ের বাড়ি থেকে বিয়াই ফিরলি বাবা, বিয়াইরে আবার বিয়াই কিছু মিষ্টি দেখো নিয়ে যান, বিয়াই আবার বাড়ি কথা হয় না। আল্লাহ বলেন হাবিব ও হাবিব আমার বন্ধু, আমি বন্ধুর বাড়ির থেকে যাবেন, আমিও কিছু হাদিয়া দিয়ে দিই। আমার যত করুণা আছে, আমার যত দয়া আছে, আমার যত রহমত আছে, প্রথম কেউ কাউরে খাবার খাওয়াইলে চামচ দিয়া বাড়িয়া বাড়িয়া খাওয়ায়, শেষে যারে দে বাটি উল্টায়া দে। আল্লাহ বলেন ও হাবিব আমার যত করুণা আছে, আমার যত দয়া আছে, সব আপনাকে আমি দান করে দিয়েছি। নবী বলেন আল্লাহ ওগো মালিক মানুষ
যখন ছেলে বাবা যখন কিছু সম্পদের মালিক হয় তখন তার ছেলে উত্তরাধিকার হয়, ছেলে তার সম্পদ খায়। আমার তো কোনো ছেলে বাঁচা নাই, আমার এই করুণা আমার এই দয়া কারা খাবে? আল্লাহ বলেন, ও হাবিব, আমি আল্লাহ সব উম্মতকে, আপনার যত উম্মত আছে সব উম্মতের রূহানি পিতা আপনাকে বানিয়ে দিছি। আপনার সব রহমত বরকত আপনার উম্মতের মধ্যে আপনি বন্টন করে দিবে। এই রহমতে আমরা বেঁচে আছি, এই রহমতে আমরা কি খেয়ে বেঁচে, নবীও আমাদেরকে সেই বরকত দান করে দিছে। মারহাবা বলি, জোরে বলি। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি, মায়ের নবী বলেন কত আলাপ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 27 বছর পর্যন্ত আমি সেখানে ছিলাম, আল্লাহর সাথে আলাপ করেছি। সামান্য সময় 27 বছর বাবাজি আল্লাহর সাথে কথা বলেছে, আলোচনা করেছি রে। আসার সময় আমার আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি। আর জোরে, শেষ মুহূর্তে বাবা যেতে যেতে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব ওগো আমার দোস্ত, আমি আল্লাহ 50 ওয়াক্তের কথা বলেছি, কমাতে কমাতে 5 ওয়াক্ত বানাইছি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সব আমল নামাই দিব। কয় ওয়াক্তের সব পাওয়া যাব? 50 ওয়াক্ত। ফরন ক ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরন নি না বেটা, কত খাম, আমি কি খামেননি? নাউজুবিল্লাহ কন না, পড়তে হবে ক ওয়াক্ত? 5 ওয়াক্ত। কইলে আবার কিছু লোক কয় আমরা বেনামাজি কইছে। এক জায়গায় এক হুজুর ওয়াজ করছে, কিছু লোক দাঁড়ায় গেছে, হুজুর আমরা গালি দিলেন। কি গালি বেটা? আমরা বেনামাজি কইছে। বেটা বিদেশি মানুষ হুজুর, ভয় করে তো, যারা এরকম বেহায়ের মতন দাঁড়াতে পারে ওরা তো আক্রমণও করতে পারে। তো হুজুর কৌশল করে কয়, ভাই সাহেব তোমরা তো আমি বেনামাজি কইছি না। কারে কইছো? ভাই সাহেব তোমরা কি জুমার নামাজ পড়ো না? পড়ি তো। তোমরা বেনামাজি না, তোমরা জুম্মার নামাজি। কেন নামাজি? তে কিছু বসে গেছি গা, কিছু আমরা জুম্মাও পড়ি না। তখন ওরারা বইব কেমনে? ভাই সাহেব আপনারা কই না, আপনারা কি ঈদের নামাজ পড়েন না? পড়ি পড়ি হুজুর। আপনারা তো বেনামাজি না, আপনারা ঈদ নামাজি। কোন নামাজি? আরো কিছু দাঁড়াইছে, আমরা ঈদ নামাজও পড়ি না। এত বড় সাহস আপনার? ভাই সাহেব আপনারা কইছে না তো, আপনারা কি জীবনে জানাজার নামাজ পড়েন নাই? পড়ছি। আপনারা বেনামাজি না, জানাজার নামাজি। এইরকম নামাজির অভাব, কের উজু আর কের গুসল। আল্লাহ আকবার, বিয়াই মারা গেছে, ঠিক না? ফুটটুস আর ফুটটুস, টাস আর টুস, জীবন শেষ কয়ে লেগেছে। আমার বানের বাবা দিনানি আল্লাহ বলেন, হাবিব ও হাবিব, আপনি যেদিন ইন্তেকাল করবেন আমি আল্লাহ চাই আরশে আজিমে আপনাকে রেখে দিব ফিরিস্তার মাধ্যমে আনিয়া। আল্লাহু আকবার বলেন না। নবী বলেন, আল্লাহ ও মালিক, আমার উম্মতকে আরশে আজিমে আসতে পারবি নি গো। এমন জায়গায় নবী গিয়েছেন সব ভুলে যাওয়ার কথা। সাধারণ এমপির কাছে গেলে মানুষ দুনিয়ার সব ভুলে যায়। এমপি যেটা কয় টি জফে জফে কয় হয় দামা ফরয়, কথা হয় না, দেখি না? দামাও বাসুর দে, দামা কি দে? এমপি সাহেব বাসুর দে, দে আমার বাড়ির ধরে একটা দিছে, হ্যাঁ কয় না নে, কারণ সব ভুলে গেছে। সব কি বলে গেছে? একবার বাস বইয়া কান্দে, তার এক বেচার ভাই সাহেব কাঁদো কেন? আমার ওয়াইফের ডেলিভারি, এই জন্য কান্দি। এই কথা শুনিয়ে ও কান্দা আরম্ভ করছে। কারে তুমি কাঁদো কেন মিয়া? করে ভাই ডেলিভারি রোগ বড় কঠিন, এই রোগে আমার দাদাও মরছে। কেডা মরছে? এর দাদাও মরছে।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন আল্লাহ ও মালিক আমার উম্মত কি আরশে আযীমে আসতে পারবি নি গো? আল্লাহ বলেন না না, আপনার উম্মত আরশে আযীমে আসতে পারবে না। নবী বলেন না কে মুকি দোলা মাটি মাকিয়া মাকিয়া, আল্লাহ যার যার কাঁদব আমি উম্মতের লাগিয়া। আমি দুনিয়ায় থাকবো, মাটিতে ঘুমাবো, উম্মতের জন্য কাঁদবো। আমার উম্মত রোজা আসবে, আমি আপনার কাছে উম্মতের পক্ষে ক্ষমা চাবো। আর জোরে আল্লাহকে নবী বলেন ও মালিক ও আল্লাহ, আল্লাহ গো আমি তো আসি আপনার সাথে দেখা করেছি, আমার উম্মত কিভাবে দেখা করতে পারবেনি? আল্লাহ বলেন না না, আপনাকে আনিয়া দেখা করেছি, আমি দুনিয়ায় যাইয়া আপনার উম্মতের সাথে দেখা করব। আসসালাতুল মেহরাজুল মুমিনিন, ইমানদারের জন্য নামাজ হলো মেহরাজ, আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ। শেষ কথা আমার, ইমানদারের জন্য নামাজ হলো মেহরাজ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার বলে না। ও বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আলী তুমি ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহরে তুমি দেখোনি? হযরত আলী বলেছিলেন ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলী দেখি না, আমি দেখে দেখে সেজদা করে আল্লাহকে। আমাদের ব্যাখ্যা কি? আমরা তো দেখি না, আমাদের ব্যাখ্যা হলো যদিও আমরা দেখি না, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা সেজদা করি। তবে বাবা নামাজ পড়লে আল্লাহর সাথে মেরাজ হয়, দিদার হয়, সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হয়। তবে কোনো গুনাহগারের সাথে দিদার হয় না, সাক্ষাৎ হয় না, নাফরমানের সাথে হয় না। আমল নামায় গুনাহ থাকলে মেরাজ হবে না। আমার গুনাহ আছে, সবার গুনাহ আছে এখানে, তাহলে কি আমার আপনার মেরাজ হয় না? হ্যাঁ হয়। কেমনে জানেননি? একজন মুসল্লি ইমানদার নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দেয়, একজন ফেরেশতা আসিয়া তার গুনাহটাকে না আমল নামার থেকে আলাদা করে দেয়, আমল নামার থেকে আলাদা করিয়া একটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে ফেরেশতা দাঁড়ায় থাকি, নামাজির পাশে দাঁড়ায় থাকে। আর তখন তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। নামাজির আমল নামায় নেকি থাকে। তখন আমার আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। নামাজ যখন সালাম ফিরে ফেলে, নামাজ যখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ বলেন নারা দেন, নারাই তাকবীর, নারাই রিসালাত। হাজরিন, তখন গুনাহটা আলাদা করা হয়। কি করা হয়? আলাদা করা হয়। তখন আল্লাহর সাথে দিদার হয়। সালাম ফিরানোর পরে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতাকে, আল্লাহ গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব? ও না, খিজির ভাই না, মনে হয় লায়েক লতিফি ভাই না, দিদি আমাদের কারি লায়েক আহমদ লতিফি সাহেব ছাতক। মারহাবা বলি, জোরে বলি মারহাবা। হুজুর এসে গেছেন। তখন আল্লাহ বলেন আমার বান্দার সাথে দিদার হয়ে গেছে। ফেরেশতা বলে গুনাহ কি করব? হুজুর গুনাহটা আমি কি করব? গুনাহটা আমি কি করব? আমি কি তার আমল নামায় দিয়ে দিব? খেয়াল করেন, আমি কি আমল নামায় দিয়ে দিব? আল্লাহ বলেন না, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার সাথে বান্দার দিদার হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলি। নবী বলেন তোদের বাড়িতে যদি পানির নহর থাকে, 5 বেলা গোসল করো পানির নহরতে, পানির নহরে 5 বেলা যদি তোমরা গোসল করো, দেহে যেমন ময়লা থাকবে না, 5 বেলা নামাজ পড়লে আমল নামায় গুনাহ থাকবে। এই জন্য কোরআন কি নবীর শ্রেষ্ঠ মুজিজা, মেরাজ নবীর মুজিজা, এই সমস্ত কোরআনকে আঁকড়ে ধরতে হবে, জিন্দিগি সুন্নতি আমল করতে হবে। কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন।